আমাকে ফোনে নাও পেতে পারো। কি বলতে চাইছো? ফোন করব না তাই তো? প্রয়োজন না হলে শুধু শুধু কেন ফোন করবো আমি তোমায়? আর আমার মনে হয় না এই দুদিনে এমন কিছু ঘটবে যার জন্যে তোমাকে মিটিং থেকে বেরিয়ে এসে আমার ফোন ধরতে হবে। হ্যাঁ, সেটাই বলছিলাম। না, আমি বাইরে গেলেই তো তুমি যখন তখন ফোন করে জিজ্ঞেস করো আমি খেয়েছি কিনা, কি খেয়েছি, ঘুমিয়েছি কিনা। সেটাই বললাম আর কি। তুমি একটু ভুল করছো। একটা সময় পর্যন্ত আমি তোমাকে সত্যিই জিজ্ঞেস করতাম, কিন্তু একটা সময়ের পর আমি কিন্তু জিজ্ঞেস করা বন্ধ করে দিয়েছি। সেটা তোমার খেয়াল করা উচিত ছিল। আচ্ছা, তুমি কি কখনো কোনো সময় সোজাভাবে কথা বলতে পারবে না? না না, তুমি কি সোজা কথা সোজা করে বলছো আমাকে? আমি ফোন করে তোমার খবর নিতাম, সেটা যে এত বড় অপরাধ সেটা তো আমি জানতাম না। তুমি আবার ফোন করে আমাকে বলছো যে আমি যেন তোমাকে ফোন না করি। হ্যাঁ, তার কারণ তোমার সেন্সগুলো নেই। তুমি যখন তখন ফোন করো, আমি যে ব্যস্ততার মধ্যে থাকি, আমি যে কাজের মধ্যে থাকি, সেগুলো তুমি বুঝতে পারো না। যখন তখন ফোন করো, তাই ভয়ের চোটে আমায় ফোনটা সুইচ অফ করে রাখতে হয়। সেটাই তোমাকে জানিয়ে রাখলাম যে ফোনটা করো না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে ফোন করব না। যাক, যেটা বলার জন্যই ফোন করেছিলাম। তুমি কবে ফিরবে, কখন ফিরবে আমাকে জানিয়ে দিও। আমার তো খাবার দাবারের ব্যবস্থা রাখতে হবে। আসলে কি জানো তো, আমি একটা অফিসের কাজে বাইরে যাচ্ছি তো, অত মেপে অফিসের কাজ করা যায় না। আমি 2 দিন লাগবে না 4 দিন লাগবে সেটা আগে থেকে কিছু তো বলতে পারবো না। অলরাইট, সেটা এখান থেকে আমি যতক্ষণ না ওখানে পৌঁছচ্ছি ততক্ষণ আমি বলতে পারবো না। কি আশ্চর্য, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তা বলিনি। আমি বলছি যে মানে যেদিন ফিরবে, যখন প্লেনে বসবে তার আগে আমাকে জানিয়ে দিও। তো রান্না বান্না করে রাখবো না? তা আমি কি তাহলে প্রত্যেক দিন রান্না করে বসে থাকবো? তুমি কবে আসবে তার ঠিক নেই। খাবারগুলো তো নষ্ট হবে, এর কি কোনো মানে আছে? আর খাবার দাবার নষ্ট হলে আমাকেই তো আবার উল্টে কথা শুনতে হবে। সেই ওই বাড়িতে তো সবাই শুধু তোমাকেই কথা শোনায়। তাতেও একটু শোনায়। তুমি একটু চোখ কান খোলা রাখলে সেটা সহজেই বুঝতে পারবে। শোনো, আমি এখন তাড়াহুড়োর মধ্যে আছি, এয়ারপোর্ট যাচ্ছি, একটা ব্যস্ততা আছে। এই সময় না তোমার এই খোঁচা দেওয়া কথাগুলো আমার শুনতে ভালো লাগছে না। খোঁচা দিয়ে কথা কি শুধু আমি বলছি? এটা বলা কি খুব বড় অপরাধ হয়েছে আমার? না না, তুমি কোনো অপরাধ করতেই পারো না। তুমি তো ন্যায়ের দেবী। যত অপরাধ, যত অন্যায়, সেসব তো আমরা করে থাকি, বিশেষ করে আমি। উফ, শুধু শুধু পায়ের উপর পা দিয়ে ঝগড়া করো তুমি আমার সাথে। দেখো, সারাদিন সংসারে কাজ করার পর না আমিও ক্লান্ত। আমার কিন্তু বয়স হচ্ছে, ধৈর্য সহ্য সব কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আমার। এই, তুমি আমায় ভয় দেখাচ্ছ নাকি? ভয় দেখাবো তোমাকে আমি? সে স্পর্ধা আমার আছে নাকি? যাকে, যেখানে যাচ্ছ সাবধানে যেও। সেটা তুমি না বললে আমি যাব। জানি 25 বছরের অভ্যেস তো, তাই ভুল করে বলে ফেলেছি। চেষ্টা করবো আস্তে আস্তে এই অভ্যেসটাও কাটিয়ে উঠতে। বাজে কথা বলা বন্ধ করবে। একটা কাজের কথা বলতে ফোন করেছিলাম। তা এতক্ষণ কি অকাজের কথা হচ্ছিল? একটা সামান্য কথা। আমি তো হঠাৎ করে মুম্বাই যাচ্ছি, আমার ধারণা ছিল না, সুতরাং আমি টাকা দিয়ে আসতে পারিনি। বাবার কটা ওষুধের হয়তো প্রয়োজন হতে পারে, সেই ওষুধ কেনার টাকা কি তোমার আছে? আমার কাছে টাকা আছে। ডিঙ্কার চিকিৎসার জন্য গয়না বিক্রি করে যে টাকাটা পেয়েছিলাম তার থেকে বেশ কিছু টাকা আমার কাছে বেঁচেছে। তবে ওটা ছাড়া আমার কাছে আর কোনো টাকা নেই। কি করে থাকবে বলো? তুমি তো আমাকে হাত খরচ দাও না। সামান্য কটা ওষুধ কিনতে হতে পারে, হয়তো প্রেশারের ওষুধ, বড় জোর 100-3 টাকা খরচা হবে। এই 100-3 টাকা তোমায় হয়তো কন্ট্রিবিউট করতে হতে পারে বলে তুমি আমায় এতগুলো খোঁচা দেওয়া কথা বলছো। আর আমি সারা জীবন তোমার সমস্ত রেসপন্সিবিলিটি পালন করে চলেছি। তাহলে আমার কি করা উচিত? দেখো, তর্ক করব না। তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কথা শোনাইনি। এতটা ছোট আমি নই। তবে তুমি আমাকে ছোট করে দেখতেই পারো। আমাকে ছোট করে দেখলে তোমারই তো সুবিধে, তাই না?
তুমি তোমার নিজের কাছে, নিজের মনের কাছে অনেক পরিষ্কার থাকবে, একেবারে স্পষ্ট থাকবে। তবে যাই হোক না কেন, এটা কিন্তু আমি জানি যে তুমি কিন্তু মনে মনে নিজের কাছে হেরে যাবে। আর যাই হোক, তুমি খুব ভালো করে জানো শ্রীময় ছোট মনের মেয়ে না। আমি কি বলতে চেয়েছি আশা করি তুমি বুঝতে পেরেছো। আজ যদি না বুঝতে পেরে থাকো তাহলে এটাই বলবো যে তুমি তোমার বোঝার বোধগুলোকে একেবারে ঘুম পাড়িয়ে রেখেছো। খুব তো গেছিলি চাকরি করতে, সেটা কি হলো? এখন তো টাকার জন্য আমার কাছেই উমেদারি করতে হচ্ছে। না 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 না, একদম করছি না। আর তুমি এখন আমাকে টাকা দিলে সেটা তো আমি নিতেই পারবো না। চলবে কি করে? তোমার তেল, সাবান, পাউডার, শ্যাম্পু, তোমার শখ আহ্লাদ, এদিক ওদিক যাওয়া, এদিক ওদিক লোকজনকে গিফট দেওয়া, টাকা পাবে কোত্থেকে? আমাদের বাড়িতে যে মিঠুদি কাজ করে না, তার জন্যও কিন্তু আলাদা তেল, সাবান সব কিছু আসে। আমি যদি মিঠুদির সঙ্গে নিজেকে তুলনাও করি তাহলেও কিন্তু তোমার আমার জন্য এই সব কিছু দেওয়ার কথা। দেখো, আমি যে তোমাদের বাড়িতে এত কাজ করি তার বিনিময়ে আমি তো কোনো টাকা পাই না। তাই এইটুকুনি তুমি করবে না আমার জন্য? আর ওই গিফট দেওয়ার কথা বললে না, কি আছে, দেব না। নিজের পয়সায় যদি না দিতে পারি আমি কাউকে গিফট দেব না। কি আসে যায় তাতে? ইউ আর সো কমপ্লিকেটেড। কথাগুলো জিলিপির মতন পেঁচিয়ে পেঁচিয়ে না বলে থাকতে পারো না, তাই না? ইউ নো সামথিং, তোমার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে না। জানি তো, শুধু আমার সাথে কথা বলতেই নয়, আমার দিকে তাকাতে পর্যন্ত ভালো লাগে না তোমার। সেদিন আমাকে বললে না, নিজেকে দেখেছো কখনো আয়নায়? দেখেছো ভালো করে নিজেকে? আমি এটা বুঝি, জানো তো। একজন স্বামী যখন তার স্ত্রীকে এই কথাটা বলে না, তখন সে তার স্ত্রীর সব দায়িত্ব থেকে মুক্তি পেতে চায় আসলে। আমি তো সেটা মেনে নিয়েছি। যাকে, তোমার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে বোধহয়, আর কথা বাড়িয়ে লাভ নেই। সাবধানে যেও, আমি রাখছি। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া, আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় মা? ইচ্ছে কুড়োয় সুখ। ও মা! মা? কি গো? হ্যাঁ, কে? কতক্ষণ ধরে তোমার ডাকছি, শুনতে পাচ্ছ না? ও ডাকছিলি? শুনতে পাইনি রে। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি? না, কিছু হয়নি। কি আবার হবে? না, কিছু তো একটা হয়েছে। মুখটা এরকম ফ্যাকাশে লাগছে, শরীর খারাপ নাকি? না না, আমি শরীর খারাপ না, আমি ঠিক আছি। এই সকাল থেকে সংসারে কাজ করছি তো একটু ক্লান্ত হয়ে পড়েছি। বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। কতবার তোমায় বলেছি একা হাতে সব কাজ করো না। তোমার তো বয়স হচ্ছে নাকি? বয়স হচ্ছে? হ্যাঁ, আমার বয়স হচ্ছে না? আমি আমি বুড়ো হয়ে গেছি না রে টিঙ্কা? মানে? যে মাটাকে ছোটবেলা থেকে দেখে এসছিস, সেই মাটা একটু একটু করে বদলে যাচ্ছে। এই মাটাকে আর দেখতে ভালো লাগে না, তাই না? মা, তোমার কি হয়েছে বলো তো? মাঝে মাঝে নিজেকে আয়নায় দেখি আর ভাবি বয়স বেড়ে যাচ্ছে আমার। কি খারাপ দেখতে হয়ে যাচ্ছি। তোদের কারোর চোখে পড়ে না, তাই না? মা, মায়েদের কি ভালো দেখতে খারাপ দেখতে হয় নাকি? তুমি তোমার মা, তোমাকে ভালো দেখতে না খারাপ দেখতে সত্যি আমি কোনোদিন ভাবিনি। আর বিশ্বাস করো, আমার মনে হয় না পৃথিবীর কোনো সন্তান তার মা সম্পর্কে এরকম ধারণা রাখে। না,
তাই বলছি। তুমি এইভাবে কথা বলছো কেন মা? তোমার মুখে তো এরকম কথা কখনো শুনি না। কিছু না, এমনি বলছি। তোমার হাতে ফোন, কে ফোন করেছিল? তোর বাবা ফোন করেছিল। কি বললো ফোন করে? সে খারাপ কথা বললো, হিউমিলিয়েট করলো, সেই জন্যই তোমার মুখটা ফ্যাকাশ হয়ে গেছে, তাই তো? না না, ওই মুম্বাই যাবে অফিসের কাজে, সেটা বলার জন্য ফোন করেছিল। সত্যি তাই? ঠিক আছে, বলছি শোনো না মা, বল। কাল সকালবেলা আমি একটু বেরোবো। কোথায় যাবি রে? বন্ধুরা অনেকদিন ধরে বলছে, রিহার্সাল রুমে যাবো ভাবছি, অনেকদিন তো যাওয়া হয় না। আর শোনো না, ইউকে থেকে না একটা বড় ব্যান্ড আসছে, আমার খুব ফেভারিট একটা ব্যান্ড। তো ওরা কলকাতায় একটা কনসার্ট করবে, খুব বড় কনসার্ট। ভাবছি ওটা একবার দেখে আসি। বাবা, আমার ছেলে তো একেবারে লক্ষ্মী হয়ে গেছে। হ্যাঁ, যা যা ঘুরে আয়। এই তো একটু একটু করে বেরোতে এবার টিঙ্কা। নিজেকে ঘরে বন্দি করে রেখে দিয়েছিস। রিহার্সাল রুমে যা, ওই তোর কি গান, ওইসব গান শুনতে যা, লোকের সঙ্গে মেশ, দেখবি মনটা একদম ঠিক হয়ে যাবে। হয়তো তাই, প্রচণ্ড যে ইচ্ছে করছে সেটা নয়, বন্ধুরা বলছে। কি বলো, তোমার বাড়ি থেকে বেরোতে হবে, বাড়িতে সারাদিন ভালো লাগছে না। যা, এবার ভালো লাগবে দেখবি। শোন না ডিঙ্কা, বলছিলাম যে ওই শনিবারের কথাটা একটু মনে রাখিস ডিঙ্কা। না মা, সরি, ওটা আমি পারবো না। শ্রী